আমি একজন বক্সার, আর আমার স্যার বলেন বক্সিং এর লড়াইটা আসলে জীবনের লড়াই। আমি সেই লড়াইটাই লড়ছি, বাকিরাও নিজের নিজের জায়গায় সেই যুদ্ধটাই করছে। আমাদের জনতা উন্নয়ন দলের একটাই ভাবনা, আমরা হেরে যাব না, আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব না। তোমরাও সকলেই এক কথাটাই ভাবো তো? লাবণ্য সান্যালও সেই লড়াইটাই লড়ছে। অসুস্থতা, শরীর খারাপ, কোনো কিছুতে ভয় পেয়ে পিছিয়ে যায়নি সে। তোমরা আমরা সবাই মিলে একটা বড় যুদ্ধ জিতবো, অন্যায়ের বিরুদ্ধে জিতবো। যারা ভয় দেখাতে চাইছে তাদের শেষ করে দিতে হবে। শেষ পর্যন্ত মা কালী কাকে জেতাবে সেটা আমরা দেখি। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। মাস্টারমশাই, বলছি রুদ্রদার লোক কিন্তু এই সবাই এসেছিল, আমি দেখলাম। ওদের মাথায় যে কি কুবুদ্ধি কাজ করছে কে জানে। আমি সত্যি আর ভাবতে পারছি না। শোনো, আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। কোনো বড় সড়ো ঝামেলা হলে সবাই মিলে মুখোমুখি হব আমরা একসঙ্গে। সবার সামনে তো এই রাজনীতির কাজে এক পায়ে গিয়ে থাকছে, শুধু আমার বেলাতেই রাগ। আমি যে কি দোষ করেছি কে জানে। এই তো তিওয়ারি, এখানে কি অবস্থা? লোকজন কোথায়? এই তো শুনলাম জনতা উন্নয়ন পার্টি জনসভায় নাকি প্রচুর লোকজন হয়েছে। তাহলে এখানে লোকজন হয়নি কেন? আনসার নেই, কি হয়েছে এখানে? আর সকালের জনসভাতে ফুলকি দাস পর্যন্ত স্পিচ দিয়েছে। ভাবা যায়, এখন ফুলকি দাসের স্পিচ শোনার জন্য লোকজন জড়ো হচ্ছে, আর আমাদের এখানে লোকজন নেই, আনসার নেই। কোথায়? রুদ্রদা এক্ষুনি এসে পড়বে। এখানে যদি এই অবস্থা দেখে তখন কি হবে বুঝতে পারছো? কোথায় লোকজন? আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি। হিরক মিনময় গেছিল ওদের জনসভায় সকালবেলায়, কিন্তু এখনো এলো না। আর লোকজন জড়ো করার দায়িত্ব তো ওদের ছিল, আর কিছু জানাচ্ছেও না। আশ্চর্য ব্যাপার। আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তিওয়ারি, আমি দেখছি। কার দায়িত্ব ছিল? আমি জেনে কি করবো বলো তো? ঈশিতা, কি মনে হচ্ছে বলো তো? রুদ্রদার সাপোর্টাররা কোনোভাবে দল বদল করছে না তো? না, সেটার সম্ভাবনা আছে কিন্তু। হ্যাঁ, শুভ সন্ধ্যা আমার ভাই বোনেরা। আজকের এই জনসভায় আমি কয়েকটা কথা খুব স্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই। আমাদের দলের নামে মিথ্যে বদনাম কুৎসায় রটানো হচ্ছে, আর সেই বদনাম রটাচ্ছে আমাদের বিরোধী দল জনতা উন্নয়ন পার্টি। বলা হচ্ছে যে আমরা, বিশেষ করে আমি, নাকি জনতা উন্নয়ন দলের নেতা নেত্রীদের মতো সৎ নই, অসৎ, এবং আমি নাকি জনগণকে ভয় দেখাই, ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করি। আগের বার আপনারা যে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে নির্বাচিত করেছেন, সেখানে কি আপনারা ভয় করেছেন? আমি আপনাদের কাছে আজকে একটাই প্রশ্ন রাখতে চাই যে এই যে বঙ্গীয় উপকূল দল, বারবার যে বলা হচ্ছে যে আমার জন্যই দলের অধঃপতন ঘটেছে, আমি নাকি অনেস্ট নই, আমি খারাপ মানুষ। এতদিন বঙ্গীয় উপকূল পার্টির নেতৃত্বে কারা ছিলেন, কে ছিলেন, কার কথায় দল চলতো? প্রধান মুখ ছিলেন আমাদের মাস্টার মশাই শ্রী পল্লব রায়চৌধুরী।
এখন যখন অপরাধের কথা হচ্ছে তখন বদনাম দেওয়া হচ্ছে আমাকে। আসলে সমস্ত দুর্নীতি অপরাধের সাথে জড়িত শ্রী পল্লব রায় চৌধুরী। এখন ওদের দল বড় বড় কথা বলছে, এখন ওরা আমার নামে বদনাম রটাচ্ছে। আমার কোনো অপরাধ ওরা প্রমাণ করতে পারেনি, কারণ আমি প্রগতির কথা বলেছি। রুদ্ররূপ সান্যাল যে কোনো বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে আমার নামে এত কিছু রটানো হলো, কোনো প্রমাণ পাওয়া গেল? মাস্টারমশাই কি করেছেন সে কথা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু তার জন্য জনগণ কোনো সুবিধা পায়নি, তাই ওনাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে এলাকার উন্নয়ন দেখবেন। যখন আপনারা আপনাদের ভোটটা দেবেন তখন আপনাদের পাশে বিপদের দিনে রুদ্ররূপ সান্যাল গিয়ে দাঁড়িয়েছিল, সেই কথা খেয়াল রাখবেন। এসব কি বলছে রুদ্র? আমাকে তো জিজ্ঞাসা করতে হবে, কেন হঠাৎ রুদ্র সবার সামনে মাস্টারমশাইয়ের নামে মিথ্যে বলছে?